আমরা ভব রোগে ভুগছি। তো দেখবেন আমাদের যদি শরীর খারাপ হয়, আমাদের আত্মীয় স্বজনরা ডাক্তারের কাছে নিয়ে যায়, যাই তো নাকি? আত্মীয় স্বজনরা নিয়ে যায়, বা বাড়ির যারা অভিভাবক তারা নিয়ে যায় ডাক্তারের কাছে। এখানে যারা উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দরা সবাই কিন্তু ভব রোগে আমরা রোগী। সেই ভব রোগ তাড়ানোর জন্যে আমাদেরকে ভক্তবৃন্দদেরকে ডাক্তারের কাছে এনেছে জগন্নাথ দেব। কিভাবে এই রোগ সারবে তার জন্য। এবার যখন উঠতে পারে না, রোগী যখন আর উঠতে পারে না, শরীর খুব অসুস্থ, সেই সমস্ত রোগীদের কাছে ডাক্তারবাবু আসেন। ডাক্তারবাবু দেখতে আসেন রোগীদেরকে। এমনও তো হয় না? আমরা যাই শরীর খারাপ হলে ডাক্তারের কাছে, আবার এমন শরীর খারাপ হয় আমরা যদি শয্যাগত অবস্থায় থাকি, ডাক্তারবাবু আসেন কিন্তু রোগীর কাছে, রোগীর বাড়িতে আসেন। তো তদ্রূপ জগন্নাথ দেব তিনি আমাদের ভবরোগ সারানোর জন্য রোগীর কাছে চলে এসছে, রোগীরূপী ভক্তদের কাছে চলে এসছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো জগন্নাথ দেব এত কৃপালু, এত দয়ালু, তিনি শুধু দর্শন করছেন যে আমার কৃপা ফলে সবাই যেন আমার নিজস্ব ধামে যেতে পারে। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত জগন্নাথ দেব কৃপার ফলে আপনারা এখানে আসতে পেরেছেন। কিসের জন্যে? না, ভবরূপী যে রোগ রয়েছে সেই রোগ থেকে মুক্ত করে জগন্নাথ দেব আমাদেরকে তার নিজস্ব ধামে নিয়ে যাবেন। জগন্নাথ আর কৃষ্ণ আর গৌরের মধ্যে কোনো তফাৎ নেই। তো জগন্নাথপুরীতে একজন জগন্নাথের মহাভক্ত ছিলেন, তিনি হচ্ছেন রঘুদাস। নাম শুনেছেন আপনারা, রঘুদাস, ঠিক আছে? ব্রিটিশ আমলে সেই রঘুদাস, ব্রিটিশ আমলে সেই রঘুদাস তিনি জগন্নাথ দেবকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। তো ভালোবাসা কিভাবে জগন্নাথকে ভালোবাসে দেখুন।